নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো যেখানে তোমাদের নিয়োগটা হচ্ছে জিআরএসি নিউ রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং জয়েনিং কিন্তু তোমরা নিতে পারবে। বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পরীক্ষায় এবং পোস্টিং তোমার দুটোই কিন্তু কলকাতায় তোমরা পেয়ে যাবে, দুটোই কিন্তু কলকাতায় হচ্ছে। এবং বেতন কাঠামো যেটা রয়েছে 23,800 টাকা থেকে শুরু করে এখানে দেখো 83,300 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। স্যালারি কাঠামো কিন্তু দারুণ রয়েছে। ঠিক আছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট কি রয়েছে? 18ই জুন 2025। 18ই জুন 2025 এই হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, এই নিউজ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি জানাবো এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে তোমাদের আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে 22শে মে 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। আর এখানে তোমাদের দেখো অনলাইনে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 12ই জুন 2025। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে আবেদন করার পরে তোমাদের কিন্তু অফলাইনে একটা আবেদন তোমাদের করতে হবে। ঠিক আছে, যেটা বলা হচ্ছে রিসিপ্ট অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে কিন্তু এই অ্যাপ্লাই এখানে করতে হচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইনে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে আবেদন করতে হবে। অর্থাৎ অফলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু বন্ধুরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা কিন্তু যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে তোমরা বের করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট সেখানে তোমরা পাঠিয়ে দেবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া তোমাদের ক্লিয়ার হবে। তো 18ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই হার্ড কপি পাঠানোর। তো পরবর্তীতে দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা এক সপ্তাহ আগে থাকতে, অর্থাৎ পরীক্ষার এক সপ্তাহ আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের দেখো রিটেন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে কলকাতা এবং রাঁচিতে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট হয়ে যাবে তোমাদের কিন্তু জুন এবং জুলাই 2025 তোমাদের কিন্তু রিটেন টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। পাশাপাশি দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট রয়েছে, সেটা কিন্তু তোমাদের টেন্টেটিভ অর্থাৎ ডেট কিন্তু এখন মেনশন করা হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে থাকবে, আপডেট তোমরা পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য সমস্ত আমি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। অবশ্যই নোটিশটি কোথা থেকে পাবলিশ হলে দেখো পার্টন ডিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তরফ থেকে অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের পাবলিশ হচ্ছে। বলা হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ, তো নামি দামি কিন্তু একটি সংস্থা রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু এই যে 22শে মে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 12ই জুন 2025। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। সমস্ত বিষয়গুলো আমি জানাবো। তো এখানে তোমাদের পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং কন্ট্রাকচুয়াল পোস্টও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, আমি সমস্ত পোস্ট নিয়ে পরপর আমি আসছি। দেখো সুপারভাইজার পোস্ট রয়েছে, এখানে পে স্কেল দেখো কত রয়েছে। এখানে 67,600 থেকে শুরু করে এখানে 96,600 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে একটা স্যালারি পাবে। বয়স বলা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 36। 18 থেকে 36 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এই পোস্টে আবেদন করতে গেলে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং পাশাপাশি এই পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু রাখবে, 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। আর সাথে আর কি বলা হচ্ছে দেখো পরবর্তী ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে 18 থেকে 32 এর মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে আবেদন করতে পারবে। বেতন কাঠামো এখানে মেনশন করা হচ্ছে। এবং দেখো এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা দেখো কম্পিউটার সায়েন্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। ঠিক আছে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে একটা থাকতে হচ্ছে। পাশাপাশি পরবর্তী চলে আসি ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছি S2 গ্রেড, 18 থেকে 32 এর মধ্যে বয়স হতে হবে।
পে স্কেল দেওয়া রয়েছে এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। 3 বছরের কিন্তু একটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এইভাবে বিভিন্ন টাইপের পোস্ট দেখো, সুপারভাইজার S2 গ্রেড দেখতে পাচ্ছ এখানে 25,700 থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। আর এই পোস্টে যদি আবেদন করো, দেখো গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা হ্যাভিং মিনিমাম 1 ইয়ার্স এর ডিউরেশন অথবা দেখতে পাচ্ছ আদার্স কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে আবেদন করতে হলে 3 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হয়েছে। আর পাশাপাশি সুপারভাইজার S1 গ্রেড দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পে স্কেল রয়েছে 23,800 থেকে শুরু করে 83,300 টাকা। এখানে 18 থেকে 28 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো পাশাপাশি দেখো এখানে গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং বলা হচ্ছে সঙ্গে ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। অথবা দিয়ে দেখো ব্যাচেলার ডিগ্রি অফ দ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ব্যাচেলার অফ দ্য বিজনেস ম্যানেজমেন্ট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কি রয়েছে দেখো, এখানে কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যেগুলো দেখো NIL যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। দেখো সুপারভাইজার S1 গ্রেড দেখো এখানে তোমাদের 23,800 থেকে শুরু করে 83,300 টাকা রয়েছে। 18 থেকে 28 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ডিপ্লোমা তোমাদের কিন্তু যদি করা থাকে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা মডার্ন অফিস ম্যানেজমেন্ট এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স নেই, দেখো যেগুলো নীল NIL দেওয়া রয়েছে সেগুলো দেখো কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই, অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই। পরবর্তীতে সুপারভাইজার দেখো এই সুপারভাইজার বিভিন্ন টাইপের সুপারভাইজার পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে আলাদা আলাদা যোগ্যতা বলা হচ্ছে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের আরও রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এইভাবে তোমরা দেখতে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যোগ্যতাটা একটু দেখে নেবে। এভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, বলতে গেলে অনেকটা সময় লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। আর যেগুলো NIL লেখা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই। যে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখো এখানে তোমাদের 18 থেকে 28 এর মধ্যে বয়স, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা BSc শিপ বিল্ডিংস দেখতে পাচ্ছ রিফার দেখতে পাচ্ছ এখানে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই সমস্ত পোস্টগুলোর তরফ থেকে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই। NIL যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে না। তো অবশ্যই তোমাদের যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই তোমরা করে দেবে। আর বয়সের সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই যে সরকারি বা গভর্নমেন্টস রুলস রয়েছে সেই অনুসারে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। ম্যাক্সিমাম বয়স দেখো এখানে 18 থেকে 56 মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ডিজাইন পোস্ট রয়েছে, ডিজাইন এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট S2 সুপারভাইজার S2 রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব সুপারভাইজার S2। তো এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো এখানে সমস্ত দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ গ্রুপিং করা আছে সমস্ত কোন কোন পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে, সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এবার আসি তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে। প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু কলকাতায়, আমাদের কলকাতায় কিন্তু প্লেস অফ পোস্টিং পেয়ে যাবে। এবার চলে এসে বন্ধুরা তোমাদের আছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথম কিন্তু রিটেন টেস্ট হবে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো রিটেন টেস্টে যেটা হবে সেই রিটেন টেস্টে তোমাদের কিন্তু কলকাতা এবং রাজশাহীতে তোমরা কিন্তু রিটেন টেস্টের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্টে যেটা হবে তার এক্সাম প্যাটার্নটা কি রয়েছে এটা দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে পার্ট A অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে। দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ড, এখানে জেনারেল নলেজ থেকে শুরু করে অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালিসিস, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিংস 20টি কিন্তু কোশ্চেন থাকবে, 20 নাম্বার থাকবে। পরবর্তী রয়েছে পার্ট B অবজেক্টিভ টাইপের ডিসক্রিপটিভ রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো হবে, 80টি কোশ্চেন হবে, 80 নাম্বার। আর এখানে দেখো টোটাল কোশ্চেন হবে 100 এবং 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। সময় থাকবে তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা, সময় তোমাদের কিন্তু থাকছে এখানে 2 ঘন্টা। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু এখানে তোমাদের একটা নেওয়া হবে। দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। দেখতে পাচ্ছ রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে বেস্ট on the performance in the written test shortlisted candidates will be called for practical test। অর্থাৎ রিটেন টেস্টের বেসিস তোমাদের কিন্তু একটা শর্টলিস্ট হবে, শর্টলিস্টের বেসিস তোমাদের কিন্তু ফাইনালি একটা প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু হয়ে যাবে।
প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি অফ কোয়ালিফাইং নেচার, শুধুমাত্র কোয়ালিফাইং এর জন্য কিন্তু, অর্থাৎ কোয়ালিফাইং এর নেচার শুধুমাত্র পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এখানে, ঠিক আছে। এর নাম্বার কিন্তু কোথাও যোগ কিন্তু হবে না, ঠিক আছে। শুধু রিটিন টেস্টের নাম্বারের বেসিস তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অ্যাপ্লাই করার লিঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে। তো এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে? 772 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। এসএসটি, পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সাথে দেখো এখানে তোমাদের জেনারেল ইনফরমেশন বেশ কিছু তথ্য এখানে মেনশন করা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। সিটিসি কি রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। গ্রেড এবং সিটিসি রেট এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে, যখন আবেদন করবে অবশ্যই সমস্ত সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দুটি প্রসেস আমি প্রথমেই বলেছি। প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন এখানে ক্লিয়ার করতে হবে। অনলাইনে আবেদন করার পর অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে, তারপরে তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত রিলেভেন্ট যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এদের লোকেশনটা কোথায় রয়েছে আমি প্রথমেই দেখিয়েছিলাম, হেডিংয়ে প্রথমেই আমি দেখিয়েছিলাম। তো সেখান থেকে তোমরা দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার আগে দেখো আমি আরেকবার দেখে দিই, 18 জুন হচ্ছে 2025, 18 জুন 2025 হচ্ছে হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট, ঠিক আছে। আর অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 12 জুন 2025, ঠিক আছে। তো এদের যে এই অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে এদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বোঝানো। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।